এই ভূমিকে ব্রহ্মপুত্র নদের পারের এই ভূমিকে ব্রহ্মপুত্র নদের পারের এই বিপ্লবী জনতাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি। সংগ্রামী জনতা,
মঞ্চে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান সাকিব। মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার। জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সংগঠন মিরাজ মেহরাব তালুকদার বক্তব্য নিয়ে আসছেন। মিরাজ মেহরাব তালুকদার। আজকে জুলাই গণঅভ্যুত্থানের থানার মহান সেনাপতিরা যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের কবলে থাকা বাংলাদেশকে মুক্ত করেছে, সেই মহান সেনাপতিরা আজকে ময়মনসিংহের মাটিতে উপস্থিত হয়েছে। ময়মনসিংহে কি মানুষ কি খুশি হয়েছে?
অনেক সন্তানরা এখানে উপস্থিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, রফিকুল ইসলাম আইনি, এছাড়াও মাহিবুর রহমান খান, সোহাগ, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি সংগ্রামী সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম, আমরা বলতে চাই আজকে প্রত্যেকটা উপজেলার পার্টিসিপেশন প্রমাণ করে যত কষ্টই হোক, যত রোদ বৃষ্টি হোক, আমাদের এনসিপি এই ময়মনসিংহে এস্টাবলিশ হবে, জাতি হবে এনসিপি ইনশাআল্লাহ। আজকে আমার উপজেলা ভালোবাসা প্রত্যেকটা উপজেলার মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আন্দোলনের বাংলাদেশকে দেখার জন্য। বলতে চাই এর বাইরে যুব শক্তি আপনারা কিন্তু প্রমাণ করেছেন যে ময়মনসিংহে যুব শক্তির ঘাঁটি আছে। আমরা বলবো আগামী দিনে ছাত্র সংসদ, যুব শক্তি, শ্রমিক, নারী, এনসিপি সবাই মিলে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আজকে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে আরেকবার প্রমাণ করলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর।
এই বৃষ্টি ভেজা রোদে আপনারা এখনো যারা উপস্থিত আছেন, সেই দুপুর থেকে কাক ভেজা হয়ে নতুন বাংলাদেশের জন্য, গণহত্যার বিচারের জন্য, অভ্যুত্থানের মহানদেরকে স্বাগত জানানোর জন্য আপনারা এখনো অপেক্ষমান। আপনাদের আমরা ধন্যবাদ জানাই। আগামী নতুন বাংলাদেশ গড়তে হলে যত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সেই শহীদদের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। একই সাথে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার জন্য মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। 5ই আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে 5 দফা জুলাই পদযাত্রা চলছে, ঢাকায় মহাসমাবেশ হবে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন। অন্যথায় 3রা আগস্ট থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু হবে। বাংলাদেশের আপামর জনতা, ছাত্র শ্রমিক জনতা সবাইকে সাথে নিয়ে এদেশের মানুষের অধিকার জুলাই সনদের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই জুলাই পদযাত্রার এই পথসভার মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের ময়মনসিংহের অনেক কৃতি সন্তান, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইনজামুল হক রামিন, উপস্থিত হয়েছেন যুব শক্তির সংগঠক বীর শান্ত, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইদুল ফারজানা ইমাম, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ মিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগ্রামী ময়মনসিংহবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেত্রী, সারা বাংলাদেশের অনেক বেশি বক্তা, আপনার আমার সুপরিচিত নেত্রী সামান্থা শারমিন। সামান্থা শারমিন আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী কেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ময়মনসিংহের একমাত্র শহীদ মোহাম্মদ রিদওয়ান হোসেনের পিতা। আমার ছেলে 19 জুলাই 2024 ফ্যাসিস্ট হাসিনা দূষণ আইএমপির শান্ত এবং তার যে বাহিনী ছিল তাদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মিরপুর কলেজের সামনে শাহাদাত বরণ করে। সেই 24 গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমার করবেন এবং আমাদের যে শহীদরা যে উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে জীবন দান করেছে তাদের তখন ইতিহাস বদলাবে।
সবাইকে আসসালাম। এখানে আমাদের এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। উনি গরিব মানুষ, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, এই যে হাত তুলছে, ওনার কাছে মোবাইলটা পৌঁছিয়ে দিবেন। উনি অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামের আয়োজনের সাথে ছিল। প্লিজ দয়া করে কেউ মোবাইলটা পেয়ে থাকলে একটু পৌঁছিয়ে দিবেন। উনি গরিব মানুষ। যেখানে অসংখ্য শহীদ হয়েছে প্রশাসনের মধ্য থেকে, যারা আওয়ামী লীগের সাথে সে সময় কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না, তারা আহতদের কথা শুনছেন না, তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের চেয়ারে বসে আছেন, প্রশাসনের বাইরেকে রইবে ভবিষ্যতে লাইন শুনবে। আর যদি কোনো শহীদ ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। যখন খুনে হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে লক আউট করেছিলাম? আমাদের যারা হাতে হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে লক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত আমাদের অঙ্গহারের উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, যে আমাদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়ার্ক আউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়ার্ক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়ার্ক আউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়ার্ক আউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম, তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি। এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব, আমাদের সামনে পূর্ব বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হল বাংলাদেশের সংস্কার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। প্রিয় ময়মনসিংহবাসী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভা অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মনসিংহে, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের সেখানে রোদ ছিল না। আমরা জেলা টু জেলা যাচ্ছি, আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী, আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসবো। নান্দাইলবাসীর সাথে আমরা আছি। আর আপনাদের সন্তান জাভেদ হোসেন, জাহিদুর রহমান, আশিকি বেগম, তারিফা শান্তা, মেহরাজ তালুকদার থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে, এই জায়গার হাত, তাদের হাতকে শক্তিশালী করবেন। আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত রয়েছে,
এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলো মূল বাস্তবতা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। ওদের কোনো প্রোগ্রামে দেখতে পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে দেখতে পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে ওকে সেলফি বাণিজ্য করে, প্রশাসন ছবি বাণিজ্য করে। এদেরকে প্রতিহত করবেন। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শিক্ষা অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব তেলবাজ। প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, আপনারা প্রত্যেকের কাছাকাছি যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন, আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন। নিজের অর্থ খরচ করে, আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই, যারা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল। নিজের অর্থ খরচ করে, নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনারা বাংলাদেশের জন্য, সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন। এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে। প্রিয় আমার নেতা কর্মী, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না। আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে, কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন। আর যারা তেলবাজ, যারা চাঁদাবাজ, তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা, সামনে আরো সংকট আসতে পারে। আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আহ্বায়ক, আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয়, সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে, সংগ্রামে, বিজয়ে। ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন, ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রিয় সংগ্রামী ময়মনসিংহবাসী, আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সূতিকাগার। ময়মনসিংহে সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং পরিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে, লড়াই করেছে। আমরা সেই কৃষকের সন্তান, যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই, কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই। সেই সুষম চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ। ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এই ময়মনসিংহ 41 জন শহীদের জেলা। এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই। এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ফলে ময়মনসিংহের আমাদের ভাইরা যায় উত্তরা, ভাইরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে। সেই গার্মেন্টসের ভাইরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে। আমার সেই গার্মেন্টসের ভাই, আমার সেই রিক্সাওয়ালা ভাই, আমার সেই পথশিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল। তাদের জীবন দানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয়, গণতন্ত্র হত্যা করে নেয়, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মালুয়া আমরা দেওয়ান বলার কথা শুনেছি। এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি। আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ। আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহে বাসী লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমরা পাইনি কি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত কমিশন বলেছে জুলাই সনদ হবে। আমরা বলছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5 আগস্টের মধ্যে। জুলাই সনদের দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। এবং 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি। ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয়। এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসী পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন।
দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। গণ-অভ্যুত্থানে আপনারা রাজপথে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসী আপনাদের সাথে এসে দাঁড়াবেন। ইনকিলাব